পাহাড়, নদী, ঝর্ণা সব মিলে বাংলাদেশের ৩টি পার্বত্য জেলার মধ্যে বান্দরবন জেলা সবচেয়ে সুন্দর। ভৌগোলিক কারণেই বান্দরবন জেলায় ভ্রমণ করার মতো অনেকগুলো জায়গা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব বান্দরবন জেলা সদরে একদিনে আমরা কি কি জায়গা ঘুরে দেখতে পারি। দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবন শহরে আসার একমাত্র উপায় হলো সড়ক পথ। আমরা ঢাকার ফকিরাপুল থেকে নন এসি বাসে করে রাত ৯টায় বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং মোটামুটি ভোর ৬টা নাগাদ বান্দরবন শহরে পৌঁছে গেছি। ভোর ৬টার দিকে আমরা বান্দরবন এসে পৌঁছাইলাম। আমার পুরো টিম নাস্তা করতেছে। আমি এখন জিপ স্ট্যান্ডে আসলাম হচ্ছে চাঁদের গাড়ি নেওয়ার জন্য। চাঁদের গাড়ি নেওয়া হইলো আমার। এখন আমরা রওনা হব নীলগিরির দিকে। নীলগিরি থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই আমাদের ড্রাইভার এই জায়গাটিতে এসে থামলো। এখানে ড্রাইভারের কিছু ফর্মালিটি রয়েছে এবং সেই ফাঁকে আমরা এত সুন্দর সাঙ্গু নদীর ভিউটা উপভোগ করে নিলাম। আমরা দুই একটা ছবি তুলতে তুলতে আমাদের ড্রাইভারের কাজ শেষ হয়ে যায়। উনি আমাদের ডাক দেয় এবং আমরা নীলগিরির উদ্দেশ্যে আবার চলতে শুরু করি। আজকে সারাদিনের জন্য আমাদের চাঁদের গাড়ির ভাড়া হচ্ছে ৬,৩০০ টাকা। আমাদের আবার থামানো হলো। এটি হলো ওয়াই জংশন। এখানে প্রত্যেক পর্যটককে আর্মিদের কাছে নিজের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়। সবার জাতীয় পরিচয়পত্র চেকিং করা শেষ। মেঘে ঢাকা রাস্তার মধ্য দিয়ে আমরা আবার চললাম নীলগিরির উদ্দেশ্যে। এই যে আমরা চলে আসলাম নীলগিরিতে। দেখুন কত সুন্দর মেঘ এবং পাহাড়ের ভিউ। এক কথায় চোখ জোড়ানো দৃশ্য। পাহাড়ে কি সুন্দর মেঘের খেলা। এই ফাঁকে আপনাদের জানিয়ে দেই, নীলগিরিতে এন্ট্রি ফি হিসেবে জনপ্রতি ১০০ টাকা করে রাখা হয়। এই জায়গাটি নীলগিরির একটি সুন্দর জায়গা। এটি হেলিপ্যাড। এখানে স্ট্রাকচার বা কোনো স্থাপনা নাই। এখানে কাছে থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। নীলগিরি ভ্রমণ করা শেষ আমাদের। এখন আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ে। চিম্বুকে যাওয়ার পথে আমরা এই জায়গাটিতে একটু থামলাম। এটাকে বলা হয় টাইটানিক ভিউ পয়েন্ট। জায়গাটি অনেক সুন্দর। নীলগিরির কাছেও আপনারা আরেকটি ভিউ পয়েন্ট উপভোগ করতে পারবেন। সেটার নাম হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এবারে আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ে। এখানে জনপ্রতি এন্ট্রি ফি হিসেবে ৩০ টাকা করে রাখা হয়। আপনারা যদি বর্ষাকালে বান্দরবন ভ্রমণ করেন তাহলে এই জায়গাটিতে অবশ্যই একটু থামবেন। এটাকে বলা হয় শৈলপ্রপাত। জুন, জুলাই এবং সেপ্টেম্বর মাসে শৈলপ্রপাতে আপনারা যথেষ্ট পানি পাবেন। তো শহরের কাছে এই ভিউ পয়েন্টটি, যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই এখানে একটু সময় দেবেন। আমাদের আজকের বান্দরবন ট্যুরের সর্বশেষ স্পট হচ্ছে নীলাচল। এই যে আমরা এখন চলে আসছি নীলাচলে। এটি বান্দরবন শহর থেকে খুব কাছে, মোটামুটি ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যেই নীলাচলটি অবস্থিত। নীলাচলের জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা।